বন্ধুরা, আপনাদেরও যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক না করা থাকে, তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনাদেরই জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ঘরে বসে আপনাদের মোবাইল ফোন দিয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক করে নিতে পারবেন। তার জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে না, কোনো ধরনের লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না, টাইম ওয়েস্ট হবে না। শুধু আপনি 2 মিনিটে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক করতে পারবেন। তো ভিডিওটি তাই শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর দেরি না করে এবার ভিডিওটি দেখে আসি। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার ফোনের ক্রোম ব্রাউজারটিতে। এই যে ক্রোম ব্রাউজারটি রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। এবার ক্রোম ব্রাউজারে আসার পর আপনাকে এই যে এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এই সার্চ বক্সে আপনাকে লিখতে হবে এনপিসিআই লিখে সার্চ করে দেবেন। এনপিসিআই লিখে সার্চ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার সাথে। এই যে প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটি যেটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এবার এটিতে ক্লিক করার পর এরকম একটি পেজ আপনার সামনে আবারও চলে আসবে। এবার এখানে আসার পর এই যে উপরে 3 লাইন দেখতে পাচ্ছেন, এই যে 3 লাইন রয়েছে, এই 3 লাইনে একবার ক্লিক করবেন। তো 3 লাইনে ক্লিক করার পর এখানে অপশন চলে আসবে, দেখবেন কাস্টমার বলে, এই যে কাস্টমার অপশনটিতে ক্লিক করবেন। কাস্টমারে ক্লিক করার পর এইবার এখানে 4 নম্বরে যে অপশন যেটি দেখতে পাচ্ছেন, যে ভারত আধার সিডিং এনেবলার লেখা একটি অপশন রয়েছে, এই অপশনটিতে একবার ক্লিক করবেন। তারপর এরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে। এখানে যে প্রথম যে অপশন যেটি রয়েছে আধার সিডিং ডিসিডিং লেখে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে একবার ক্লিক করবেন। এবার এখানে ক্লিক করার পরে এরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে। এখান থেকে এই যে 3টা বক্সের একটি লাইন রয়েছে, এইখানে আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর এই যে আপনি তো ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক করতে চাচ্ছেন, তাই এই যে সিডিং নামের একটি এই বক্সটিতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর তারপর এই যে নিচে সিলেক্ট ব্যাংক নামের একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকটি এখান থেকে খুঁজে বের করে সেটিকে সিলেক্ট করে দেবেন। এবার এই যে নিচের 2টি বক্স রয়েছে, এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি সেমভাবে আবার সুন্দর করে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি নিচেও বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এবার নিচে একটি বক্স দেখবেন, এই যে কালি বক্সটিতে টিক মার্ক লাগিয়ে আর একটি নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে একটি ক্যাপচা কোড রয়েছে। এই ক্যাপচা কোডটিকে সুন্দরভাবে এই বক্সে বসিয়ে সাবমিট করে দেবেন। তারপর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে, এই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি বসিয়ে সাবমিট করার পর ফাইনালি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।